আচ্ছা, এই মুহূর্তে যারা জয়েন করেছে আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? এটা কনফার্ম করবে। এই মুহূর্তে ঠিকঠাক শোনা যাচ্ছে, এটা কনফার্ম করবে। আচ্ছা, খাতাতে হেডিং দাও প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। খাতাতে হেডিং দাও প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। লাভ এবং ক্ষতির অঙ্ক করতে গিয়ে আমরা যে কাজটা করব, প্রথমত কয়েকটা শর্টকাট টেকনিক শিখবো, যেগুলো দিয়ে আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিছু কিছু বড় বড় প্রবলেম কোশ্চেন না পড়ে শুধু ফর্মুলাটা অল্প একটু পড়ে আমরা আনসার দিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা কয়েকটা ফর্মুলা টাইপ মনে রাখবো। যদি মনে রাখতে পারি খুব ভালো, বাই চান্স যদি মনে রাখতে না পারি তাহলে আমরা জেনারেল ভাবে কিভাবে করবো সেটাও শিখে রাখবো। ঠিক আছে? তো প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি, এই টপিকটা পড়তে গেলে আমরা কি কি জিনিসের উপর বেশি গুরুত্ব দেব? প্রথমত দেখো, যে কোনো টপিকে যখন আমরা করতে যাই তো সেখানে আমাদের বেসিক্যালি দেখা হয় যে এখানে কেমন টাইপের কোশ্চেন থাকে, তাই তো? লাভ ক্ষতির যে প্রবলেম থাকে এর সাথে রিলেটেড অনেকটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরার প্রবলেম। ঠিক আছে? তো পার্সেন্টেজের কিছু রেজাল্ট বা পার্সেন্টেজের কিছু জিনিস আমরা এখানে ব্যবহার করব। পার্সেন্টেজ 100% মানে আমরা যেটা বুঝি যে কোনো কিছুর টোটাল অংশটাকে আমরা 100% ধরবো। ঠিক আছে? তো এখানে আমরা তেমনি যে কোনো প্রবলেম যখন করব তখন আমাদের কি কাজ হবে, যে আমরা সেখানে দেখবো যে কতটা কি পরিমাণ লাভ হচ্ছে আর কতটা পরিমাণ কি ক্ষতি হচ্ছে, সেই জায়গাগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? একটু কনফার্ম করে দাও যারা পরে জয়েন করলে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা এবার শোনো, তাহলে আমরা এই লাভ ক্ষতি যখন করতে যাব সেখানে প্রথম যে ফর্মুলাটা আমাদের কাছে আসবে সেটা কি? সেটা হচ্ছে টোটাল প্রফিটের যে পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজটা কত সেটা আমরা বের করবো। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াতো, কে জয়েন করতে পারছো না। এক মিনিট দাঁড়ান। বেশ, চলো, যেটা বলতে চাইছিলাম, লাভের হার বা প্রফিট পার্সেন্টেজ এইটা মানে কি? তো সেটার আগে আমাকে জানতে হবে, পার্সেন্টেজ বের করার আগে কি জানতে হবে না, আমাদের টোটাল কি কি জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি? কেনা দাম। আমরা কোনো কিছু জিনিস যে টাকাতে কিনবো সেটাকে আমরা কস্ট প্রাইস বলি, কেনা দাম। আরেকটা হচ্ছে সেলিং প্রাইস। আমরা কোনো কিছু কিনলাম তারপরে একটা টাকায় বিক্রি করলাম, সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস একটা আর সেলিং প্রাইস হচ্ছে একটা। ওকে, তো সিপি একটা, এসপি একটা, কস্ট প্রাইস একটা আর একটা হচ্ছে সেলিং প্রাইস। এবার কস্ট প্রাইস ধরো কোনো একটা জিনিস তুমি কিনেছো 10 টাকা দিয়ে আর তাকে বিক্রি করলে তুমি 7 টাকা দিয়ে, তাহলে তোমার সেই ক্ষেত্রে কি হবে? কিনেছো 10 টাকায় কিন্তু বিক্রি করলে 7 টাকায়, তাহলে তোমার লস হয়ে যাবে। রাইট? তো এই যে লসটা হচ্ছে, সেই লসটাকে আমরা লস সমান কি লিখতে পারি না, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে? কারণ 10 টাকা টোটাল, সরি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিয়ে দিলাম, 10 টাকা থেকে 7 টাকা বাদ দিলাম, 3 টাকা আমার লস হচ্ছে। এবার কোন রকম যদি আমরা কনফিউশন রাখতে না চাই, কোন রকম কনফিউশন রাখতে না চাই, তাহলে আমরা সবসময় কি করতে পারি, যখনই আমরা লাভ বের করি, প্রফিট বের করি বা লস বের করি, সবসময় আমরা একটা কাজ করতে পারি, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিতে পারি। মন দিয়ে শুনবেন, আমরা যদি কোনো কনফিউশন রাখতে না চাই
তাহলে আমরা লাভ বা ক্ষতি বের করার জন্য যেটা করতে পারি সেটা আমরা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করতে পারি। তুমি বলে তাতে কি করে বুঝবো কোনটা লাভ হবে কোনটা ক্ষতি হবে? যখন আমরা দেখবো কোনো একটা প্রবলেম করতে গিয়ে, ধরো সাপোজ আমি বললাম একটা কোনো জিনিস তুমি কিনেছো 10 টাকায়, সরি বিক্রি করেছো 10 টাকায়, আর তুমি সেটাকে কিনেছো 7 টাকা। কেনা দাম কত, কস্ট প্রাইস কত, 7 টাকা, সেলিং প্রাইস কত, 10 টাকা। তার মানে তুমি কি করলে, লাভ করেছো, কারণ 7 রুপিতে কিনেছো একটা পেন, 7 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করেছো, তাহলে এক্ষেত্রে তুমি প্রফিট করবে। তো আমি যদি সবসময় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করি, তাহলে এই ক্ষেত্রে যেমন 10 মাইনাস 7 3 টাকা বেরোচ্ছে, তেমনি যদি আমি এটা উল্টো করতাম, সেলিং প্রাইসটা 7 টাকা, কস্ট প্রাইসটা 10 টাকা হতো, তাহলে তখন কিন্তু এটা -3 বেরোতো। তো মাইনাস বেরোলে তখন বলবো লস হবে, প্লাস বেরোলে তখন বলবো প্রফিট হবে। তাহলে যদি কোনো কনফিউশন রাখতে না চাও, তাহলে তুমি একটা কাজ কি করতে পারো, সবসময় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করতে চাও, ঠিক আছে? সবসময় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করো। যদি পজিটিভ হয় তাহলে তুমি বলবে প্রফিট হবে, যদি নেগেটিভ হয় তাহলে বলবে লস হবে। আমি কি এইটুকু আগে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করো। প্রফিট এন্ড লস এই ঘটনাটা বুঝেছো প্রত্যেকে? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। কস্ট প্রাইস, তিনটে জিনিস নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস, আর একটা হচ্ছে প্রফিট বা লস। প্রফিট বা লস, লাভ বা ক্ষতি, তো সেই জিনিসটা বের করতে গেলে আমরা সর্বদা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেব। যদি রেজাল্টটা পজিটিভ আসে তাহলে বলবো সেটা প্রফিট হবে, রেজাল্টটা যদি নেগেটিভ আসে তাহলে বলবো লস হয়েছে। যেমন উদাহরণ হিসেবে কোনো একটা জিনিসের 10 টাকা হচ্ছে বিক্রির দাম, কেনা দাম হচ্ছে 7 টাকা, তাহলে সেক্ষেত্রে প্রফিট হয়েছে। যদি দেখা যায় কেনা দামটা হচ্ছে 6 টাকা, সরি বিক্রির দামটা 6 টাকা, কেনা দামটা 10 টাকা, তাহলে বলবো 4 টাকা লস হয়েছে। তো আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে লসকে বোঝাবো, প্লাস চিহ্ন দিয়ে প্রফিটকে বোঝাবো। প্রত্যেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? কনফার্ম করো প্রত্যেকে। এবার যদি আমাকে বলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ মানে কি? মানে তুমি যে লাভ করেছো সেই লাভটা 100-তে কত। আমরা এই যে পার্সেন্টেজটা পড়ি, কেন পড়ি? পার্সেন্টেজ পড়ার পিছনে কারণ কি? কারণ দেখো, ধরো সাপোজ তুমি আজকে কোনো একটা বিজনেস করলে, কোনো একটা বিজনেস করে তুমি হয়তো সেই বিজনেসে মোট 500 টাকা ইনভেস্ট করেছো, দিয়ে তুমি 700 টাকা পেয়েছো। 500 টাকা ইনভেস্ট করে 700 টাকা পেয়েছো। তুমি কোনো একটা বিজনেস করলে, 500 টাকা ইনভেস্ট করে 700 টাকা পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করেছো? প্রফিট করেছো। কত টাকা প্রফিট করেছো? প্রফিট কত করেছো? 200 টাকা। 200 টাকা। তোমার বন্ধু দেখা গেল ও 600 টাকা ইনভেস্ট করেছে, দিয়ে সে 800 টাকা পেয়েছে, তাহলে সে কত প্রফিট করলো? 200 টাকা। 200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে তোমরা দুজন কি সেম লাভ করলে? প্রশ্ন হচ্ছে এটা যে তোমরা দুজন কি একই লাভ করলে? এটা যদি কোশ্চেন আসে তুমি কি বলবে? হ্যাঁ স্যার। না, আনসারটা ভুল। না, ওটা একই লাভ করনি। তুমি বলে কেন স্যার, আমিও তো 200 করেছি, ও তো 200 করেছে, কেন বলছেন একই লাভ করিনি? একই লাভ করনি এই কারণে তোমার ইনভেস্ট করা টাকা ছিল 500, তোমার বন্ধুর ইনভেস্ট করা টাকা ছিল 600। দুজনের ইনভেস্ট আলাদা ছিল, সেই সাপেক্ষে লাভের যে হারটা না, সেটা কিন্তু দুজনের আলাদা। এই জন্য আমরা এই যে বোঝার জন্য যে অরিজিনালি কে বেশি লাভ করলো সেইটা বোঝার জন্য শতকরার দরকার পড়ে। আমরা এইটা যদি 100-তে বের করি, তোমারটাও 100-তে, তোমার বন্ধুরটাও 100-তে, তাহলে আমরা অরিজিনাল বুঝতে পারবো কে বেশি লাভ করেছে। যেমন ধরো তুমি 500 টাকায় কত টাকা লাভ করেছো? তুমি 500 টাকায় 200 টাকা লাভ করেছো, রাইট? তুমি তাহলে 100-তে কত লাভ করবে? 100-তে তুমি কত লাভ করবে? টেকনিক কি? 200 ইন্টু যেটা বের করছো সেটা উপরে থাকবে 100/500, রাইট? স্যার মিউট করতে বলুন স্যার, কে সাউন্ডটা আছে। কে অন করে রেখেছে? মিউট করো। যে অন করে রেখেছে মিউট করো। 500 টাকাতে 200 টাকা, 100-তে তোমার রেজাল্টটা কম হবে না বেশি হবে? 500-তে যত হয়েছে 100-তে কম হবে তো। টেকনিক কি? টেকনিক হচ্ছে 200 সাথে কত গুণ করব?
না বাম দিকে যে দুটো রেজাল্ট আছে তাদের মধ্যে কম বাই বেশি? আমার রেজাল্টটা যদি কম আসে তাহলে কম বাই বেশি করবো। এই টেকনিকটা আমরা মাইন্ডে নেব, এইভাবে হ্যাবিট করব, দিলে আমাদের ইজি হয়ে যাবে। প্রথম প্রথম প্রবলেম হলেও ধীরে ধীরে ইজি হয়ে যাবে। কাটাকাটি করলাম, 100 5 500, 5 দিয়ে কাটলাম, কত হলো গো? 100 টাকায় ক টাকা লাভ করছো? 40 টাকা। তার মানে তুমি 40% লাভ করেছো। তার মানে তুমি 40% লাভ করেছো। এবার আসো তোমার বন্ধুর এতে, বন্ধু 600 টাকায় কত টাকা লাভ করেছে বলো? 600 টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ করেছে? 200 টাকা। 200 টাকা। তাহলে 100 তে কত করবে? 200 ইন্টু 100 বাই 106 600, 6 দিয়ে কাটতে গেলে 6 3 18, 2 20, 6 3 18, 2 20, দশমিক দিয়ে এরকম ভাবে চলতে থাকবে। 33.33%। 33.33%। কে বেশি লাভ করলো এবার? যে 500 দিয়ে কিনেছিল। 500 দিয়ে ইনভেস্ট করেছিল, তাহলে 500 টাকায় 700 টাকা পেয়েছে, আর একজন 600 তে 800 পেয়েছে। তাহলে যে 500 কম করেছিল সেই হয়েছে। তাহলে 40% ও করেছে, আর এ লাভ করেছে 33.33%। কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল কি? বোঝা যাচ্ছিল না। এই কারণে, শুধুমাত্র এই কারণে আমরা শতকরা করি। আমরা যে পার্সেন্টেজ পড়বো, কেন পড়বো? শুধুমাত্র এই কারণে যে বাইরে থেকে অনেক সময় মনে হবে দুজনের সমান, কিন্তু দুজনের বেস যদি আলাদা হয়, দুজনে ইনভেস্ট করা এমন যদি আলাদা হয়, তাহলে কিন্তু কখনো এটা সমান বলি না। সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ বের করতে হবে, মানে 100 তে কত করছে, এরও বেস 100 করে নিলাম, ওরও বেস 100 করে নিলাম, তাহলে দুজনের একই ব্যাপার হয়ে গেল। তখন আমি কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার তো তারই সাথে করা হয় না। তুমি আজকে হয়তো সব জাস্ট পড়া শুরু করেছো, আর তোমার এক কোনো বন্ধু সে বহুদিন আগে থেকে পড়াশোনা করছে, ঠিক আছে? তাহলে তুমি যদি তার সাথে কম্পেয়ার করো, হলো হবে কি? হবে না। তুমি যদি তার সাথে কম্পেয়ার করে প্রথমে বলো, আরে ও তো কত তাড়াতাড়ি পারছে, আমি তো পারছি না, সেটা কি হবে? ওরকম ডিপ্রেশনে যাওয়া উচিত না। কারণ ও অনেক দিন আগে থেকে শুরু করেছে, তোমাকে কি করতে হবে? ওর থেকে একটু বেশি বেশি খেটে 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 ওর জায়গায় যেতে হবে। এই জন্য বেস সেম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কম্পেয়ার করা উচিত নয়। যতক্ষণ দুজন একই হয়ে গেল তখন ঠিক আছে। এবার কম্পেয়ার করো, কে বেশি খাচ্ছে, কে আগে চাকরি পেল। ওকে, সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? সবার সবাই বুঝে গেছো? সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝে গেছো? হ্যাঁ তো স্যার। এখানে আমরা যখন প্রফিট লস পড়বো, সেখানেও আমরা পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্ট, কত লাভ হলো, 100 তে কত লাভ হলো, সেগুলো বের করবো। এবং সেইটা বের করার জন্য সিম্পলি কি করব? কিচ্ছু নয়, 100 এর উপর বের করা মানে 100% গুণ করা। তো আমরা যদি প্রফিট করতে যাই, সেক্ষেত্রে কি হবে? বলছে লাভের হার। তুমি যদি ফর্মুলার মতো মুখস্থ করতে চাও, তাহলে তুমি কি করতে পারো? লাভকে কস্ট প্রাইস, কেনা দাম দিয়ে ভাগ করবে, দিয়ে 100% করে দেবে, যদি ফর্মুলার মতো করতে চাও। আর যদি বেসিক নলেজ ব্যবহার করতে চাও, তাহলে আমি যেটা করলাম, আমি কি করলাম দেখো, আমি করলাম কি, 500 টাকা একজন ইনভেস্ট করেছে, মানে তার কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা, ও সেলিং প্রাইস 700 টাকা, ও বিক্রি করছে 700 টাকায়, তাহলে তার লাভ কত হলো? প্রফিট হচ্ছে 200 টাকা, রাইট? ওকে, তাহলে কত রকমের করতে পারে একটা স্টুডেন্ট? সে ফর্মুলা মুখস্থ করতে খুব ভালো পারে, সে তখন এইটা ডিরেক্ট করবে। আর একটা স্টুডেন্ট সে ফর্মুলা মুখস্থ করতে পারে না, সে তখন কেমন করবে? সে লিখবে এরকম ভাবে, 500 টাকা দিয়ে লাভ করেছে 200 টাকা, তাহলে 100 তে কত লাভ করবে? 200 ইন্টু 100/500 দিয়ে ক্যালকুলেশন করে বলবে 40%। আর যে ফর্মুলাতে মুখস্থ করতে পারবে, সে কি করবে? সেই ফর্মুলাতে বসাবে, উপরে লিখবে লাভ, নিচে লিখবে ক্রয় মূল্য, কেনা দামটা, ইন্টু 100%, কাটাকাটি করবে, দিয়ে বলবে 40%। দুটোই সেম ব্যাপার। একজন বেসিক নলেজ ব্যবহার করেছে, ফর্মুলা মুখস্থ করতে পারে না, আর একজন ফর্মুলা মুখস্থ করে এটা করেছে।
দুটো ঘটনা বুঝেছো? অনেকে উপরে লাভের পরিবর্তে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইসও লিখতে পারে। সবাই কি বুঝেছো? কনফার্ম করো। তাহলে এই লাভের হার ফর্মুলাটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? লাভের হার ফর্মুলাটাকে চাইলে আমরা প্রফিট পার্সেন্টটাকে এইভাবেও লিখতে পারি। কেউ লিখতে চাইলে লিখে নাও প্রফিট পার্সেন্ট। এই লাভের হার ফর্মুলাটাকে আমরা আর কিভাবে লিখতে পারি না, প্রফিট পার্সেন্ট সমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। নিচে সবসময় কস্ট প্রাইস হবে, কস্ট প্রাইসটা সবসময় নিচে হবে, উপরে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করবে। যদি রেজাল্টটা মাইনাস দিয়ে আসে তাহলে বলবো রেজাল্টটা লস হবে, লস পার্সেন্ট বেরোবে। যদি রেজাল্টটা প্লাস দিয়ে আসে তাহলে বলবো প্রফিট হবে। তো এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারো ধীরে। আমি কি এইটুকু সবাইকে বোঝাতে পেরেছি? কনফার্ম করো। যদি বুঝে গেছো, একটা প্রবলেম তোমাকে দেওয়া হয়েছে, কি বলেছে? 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? 75 রুপিস দিয়ে 15 খানা পেন কিনেছে, 15টা পেন কিনেছে, পেন 75 রুপিস দিয়ে 15 খানা পেন কিনেছে। ওই 15 খানা পেনকে আবার 90 টাকায় বিক্রি করেছে 90 রুপিস দিয়ে। বলছে বলো প্রফিট পার্সেন্ট কত হবে? করো খাতায়। প্রফিট পার্সেন্ট কত হবে? 75 রুপিস দিয়ে কলম কিনেছে, ওই 15টা কলমকে 90 টাকায় বিক্রি করেছে। বলছে বলো প্রফিট পার্সেন্ট কত হবে? মেসেজ বক্সে আনসার দাও, মাইক্রোফোন অন করে বলতে পারো, নো প্রবলেম। বেশিরভাগ চেষ্টা করো মেসেজ বক্সে, কারোর গানে যেন না লাগে। 20%। অনেকের আনসার আসছে 20%। 15টি পেন, পেন ফিক্সড আছে 75 রুপিস দিয়ে, কস্ট প্রাইসটা 75, সেলিং প্রাইসটা 90। বলছে প্রফিট পার্সেন্ট কত হবে, শতকরা লাভ কত হবে? তাহলে একজন স্টুডেন্ট যে ফর্মুলা মুখস্থ করতে পারে সে কি করবে? বলবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। তো উপরে 15, নিচে 75, 15 5 75, 5 20 100, বলবে 20%। যে ফর্মুলা মুখস্থ করতে পারে না সে কি করবে? বলবে 75 টাকায় লাভ করেছে 15 টাকা, 100 টাকায় লাভ করবে, নিশ্চয়ই বেশি হবে, কারণ 75-এ যা হয়েছে 100-তে বেশি হবে। বেশি যদি হয় তাহলে বাম দিকের যে দুটো রেজাল্ট আছে বেশি বাই কম দিয়ে গুণ করবে, বেশি বাই কম। 15 5 75, 5 20 100, 20%। তো রাইট অ্যান্সার হবে 20%। দু রকম করে দিলাম, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই বারবার প্র্যাকটিস করবে। আমার মতো দু রকম করতে যাবে না, কারণ আমি পড়াচ্ছি, তুমি পরীক্ষা হলে যাবে, দুটোর মধ্যে রাত দিনের তফাৎ আছে। কাউকে পড়ানো আর নিজের জন্য পড়া, তার মধ্যে রাত দিনের তফাৎ আছে। কেন? আমি যখন পড়াবো তখন আমি তোমাকে অনেক রাস্তা দেখাবো, যে এই রাস্তা আছে, তুমি একটা রাস্তা বেছে নাও যেটা তোমার বেস্ট হবে। সবার তো একই রাস্তা পছন্দ নয়। আর তুমি যখন পড়বে তখন কোনো একটা পার্টিকুলার রাস্তা নিয়ে হাঁটবে। যদি 10 রকম রাস্তায় যাও তাহলে তুমি কিন্তু রাস্তা হারিয়ে ফেলবে, এটাতে অর্ধেক গিয়ে আটকে যাবে, এটাতে অর্ধেক গিয়ে আটকে যাবে। তাই ওই ভুলটা করবে না যে স্যার করিয়েছে মানে আমাকে করতে হবে, এমনটা না। তুমি খাতায় প্রথমে করতে পারো, প্রথমে তোমার ফেয়ার খাতায় 2 রকমের করে রাখবে, তাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু তুমি পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে যে কোনো একটা মেথড, পরীক্ষার জন্য প্র্যাকটিস হবে যে কোনো পার্টিকুলার একটা মেথড, যেটা দিয়ে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবো, তবে স্পিড বাড়বে। স্যার আরেকবার বুঝিয়ে দিন না। স্যার আরেকবার বুঝিয়ে দিন। বলো আরেকবার বলছি। এই যে এটা আরেকবার বুঝিয়ে দিন। ফর্মুলা দিয়ে বোঝাবো নাকি এমনি বেসিক নলেজটা বলবো? কোনটা? ফর্মুলা স্যার বেসিক দিয়ে নলেজ। ফর্মুলা দিয়ে। আচ্ছা বেশ, দুজন দুটো বলে দিল, বলছে দুটোই করে দাও আলটিমেট। ঠিক আছে, দুটোই বলে দিয়েছি। দেখো 1 নম্বর হচ্ছে ফর্মুলা দিয়ে, যেটা আমরা লাভ মানে বুঝবো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা হচ্ছে লাভ। এটা যদি 100-তে বের করতে হয় তাহলে কস্ট প্রাইস দিয়ে ভাগ করব, দিয়ে 100% লিখবো।
দিলে এটা শতকরা বেরিয়ে যাবে। তো ফর্মুলা কি বলছে, সেলিং প্রাইস কত, বিক্রির দাম কত 90 টাকা, কেনা দাম কত, কস্ট প্রাইস কত 75 টাকা, নিচে কস্ট প্রাইস 75 ইন্টু 100%, উপরে 90 থেকে 75 বাদ দিলে 15 হয়, নিচে হলো 75 ইন্টু 100%, 15 5 75, 5 20 100। যে ফর্মুলা বলেছিলে বুঝেছো? ফর্মুলা দিয়ে যে বলেছিলে বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, স্যার। এবার উইদাউট ফর্মুলা যেটা বেসিক নলেজ বলছিলে সেটা বলছি, যে আমি 75 টাকায় কত টাকা লাভ করেছি সেটা লিখে নেব। আমার টার্গেট শতকরা লাভ মানে 100তে কত হবে। তো 75 টাকায় কত লাভ করেছি, 75 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছি, তাহলে আমি 75 টাকায় লাভ করেছি 15 টাকা, তাই তো? তাহলে 100তে কত করব, 100তে বেশি হবে না কম হবে? 75-এ যা হবে, 75-এ যা লাভ করবো 100তে অবশ্যই বেশি করবো। তো বেশি হলে যে বাম দিকে দুটো রেজাল্ট আছে তার মধ্যে বড়টা বাই ছোটটা হবে। রেজাল্ট যদি বেশি হয় উপরে বড়টা থাকবে, রেজাল্ট যদি ছোট হয় উপরে ছোটটা থাকবে। কাটাকাটি করো, 15 5 75, 5 20 100। এবার ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরের কোশ্চেনে যাব। বলছে কি দেখো, একটা জিনিস 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একটা জিনিস 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আনসার দাও। একটা জিনিস 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? স্যার 12%। 12% বলছে। 250 কিনে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ধীরে ধীরে টাইম কি করে সেভ করবো, ধীরে ধীরে টাইম কি করে সেভ করবো। এই যে দেখছি 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রি করেছে, ওখানেই বিয়োগ করে নেবো দুটোর মধ্যে, যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস কত, 280 থেকে 50 বাদ দিলে 30, নিচে কত হবে কস্ট প্রাইস ইন্টু 100%, নিচের শূন্য একটা কাটো, 5 5 25, 5 6 30, 5 2 10, তো 12% হবে রাইট আনসার। অপশন এ হচ্ছে রাইট আনসার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। পরের কোশ্চেনে যাব। বলছে একটা কলম 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে, মানে যদি এরকম কেউ হয়, এরকম ব্যবসা করতে তুমি যদি যাও, আজকে দেখা গেল তুমি বিএড টিএড করে ব্যবসা করতে গেছো, তখন দেখা যাচ্ছে 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করছো, ঠিক আছে? তো ব্যবসা দুদিনে লাটে উঠে যাবে। 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করছো, তো লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই বুঝে গেছো ক্ষতি হবে। ক্ষতিটা কত হবে বের করে ফেলো। পঞ্চাশ টাকায় কস্ট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 40 টাকা, ক্ষতি কত হবে? শতকরা ক্ষতি 100তে কত হবে? 20%। 20। তাহলে কি করব? দেখো বেসিক নয়, তোমরা যেভাবে করছো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করলে, 40 থেকে 50 বাদ দিলে, দেখো 40 থেকে 50 বাদ, 50 থেকে 40 বাদ একই ব্যাপার, শুধু মাইনাস আসবে। মাইনাসটা কি বোঝাচ্ছে? ক্ষতি হচ্ছে, আর কিছু নয়। এই মাইনাসটা বোঝাবে ক্ষতি করছে, আর নিচে সবসময় কস্ট প্রাইসটা থাকবে, তো ইন্টু 100%, তাহলে হয়ে গেল কত? 20%। মাইনাস সাইন বোঝাচ্ছে ক্ষতি হচ্ছে, শতকরা ক্ষতি 20% হচ্ছে রাইট আনসার। আর একজন স্টুডেন্ট বলছে যে স্যার আমি যদি এমন করি কোনো প্রবলেম আছে? 50 টাকা আর 40 টাকা আছে, তো আমি তো জানি দুটো বিয়োগ হবে, তো আমি বিয়োগ করে 10 লিখে দিলাম। আমি এটা জানি, অঙ্ক দেখে বুঝেছি এটা ক্ষতি হবে, তাই অর্থ ভাবছি না স্যার, উপরে দুজনের মধ্যে বিয়োগ করে লিখে দিয়েছি, আর নিচে কেনা দামটা লিখেছি, দিয়ে 100% করেছি। কোনো প্রবলেম নেই, তুমি একদম ঠিক করেছো, তোমাকে আমি প্রাইজ দেবো, কোনো প্রবলেম নেই, তুমি ঠিক করেছো।
বুঝেছো? একই ব্যাপার। চকলেট সবাই প্রাইস। বুঝে গেছো? ফোন করো। চকলেট প্রাইস বুঝে গেছো? কনফার্ম করো। আজকাল ছোট স্যার। বাচ্চারা চকলেট নেয় না, বলে যে স্যার আমাকে গার্লফ্রেন্ড দেবেন, তাহলে আমি এটা অঙ্কটা করে দেবো। চকলেট টকলেট নেবো না। পরের কোশ্চেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতি কত হবে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির হার কত? সবসময় মাথায় রাখবে যে কেনা দাম যদি না জানা থাকে কস্ট প্রাইস, ওটা যে কোনো ভাবে কস্ট প্রাইসটা জানতে হবে। এবার নিচে তো কস্ট প্রাইস হবে, ঠিক আছে? ওদের কস্ট প্রাইসটা আমার লাগবে। তো কারোর পায়ে পড়ে যাবো যে বল বাবা আমার কস্ট প্রাইস কত, ঠিক আছে? তো যে কোনো ভাবে আমি কস্ট প্রাইসটা বের করবো, তো করার চেষ্টা করো। কষ্টতে কোশ্চেনে দেওয়া আছে যে 380 টাকা হচ্ছে সেলিং প্রাইস, 20 টাকা হচ্ছে লস হয়েছে। তাহলে বলো তোমার যে লসটা হয়েছে সেটার পার্সেন্টেজ কত লস হয়েছে? সেলিং প্রাইস জানা আছে, কস্ট প্রাইস জানা নেই, কিন্তু এটা জানা আছে যে কতটা ক্ষতি হয়েছে, লস কত হয়েছে। ভেবে বলো, লস করেছো তুমি, তো কেনা দাম বেশি হবে না কম হবে? যদি কারোর ক্ষতি হয়ে যায় তাহলে সে জিনিসটাকে বেশি দামে কিনেছে না কম দামে কিনেছে? বেশি দামে কিনেছে। বেশি দামি। তবেই তো ক্ষতি হবে না। তুমি আজকে একটা পেন 20 টাকায় কিনলে 30 টাকায় বিক্রি করবে, সেটা তো লাভ। কিন্তু 20 টাকায় কিনে যদি 10 টাকায় বিক্রি করো তাহলে ক্ষতি। তাহলে সেক্ষেত্রে বলো তো তোমার কস্ট প্রাইস কত হবে? কে বলবে? 400 টাকা। 400 টাকা। 20 400 টাকা। না, কারণ কিছু তুমি 400 টাকায় কিনেছিলে, তাই তোমার প্রথম কাজ হচ্ছে কস্ট প্রাইসটা নিয়ে নেওয়া, কারণ নিচে তো কস্ট প্রাইস হবেই হবে। আর আগের বার যেমন সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে উপরে লিখেছিলে, সেটা আর এখানে লাগবে না, এখানে অলরেডি দেওয়া আছে 20। এখানে তো বলে দিয়েছে কত ক্ষতি হয়েছে, সেটা তো আর লিখতে হবে না, এমনি পেয়ে যাবে 100%। আনসার কত? 5%। 5%। পদ থেকে বুঝলে কিনা কনফার্ম করো। পদ থেকে বুঝলে কিনা কনফার্ম করো। একটা জিনিস 380 টাকায় সেলিং প্রাইস, 20 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে, কস্ট প্রাইস দেয়নি, যে কোনো ভাবে কস্ট প্রাইস বের করতেই হবে। কস্ট প্রাইস না জানলে চলবে না, কারণ নিচেরটা কস্ট প্রাইসই হবে। কেনা দামের উপরেই আমরা শতকরা বের করবো, নাহলে হবে না। ওকে, বুঝে গেছো প্রত্যেকে? পরের কোশ্চেনে যাব। বলছে 2000 টাকার একটা জিনিস 15% লাভে বিক্রি করলে কত টাকা লাভ হবে, প্রফিটটা কত হবে? এবার পার্সেন্টেজ দেওয়া আছে। বলছে 2000 টাকা জিনিস, 2000 রুপিস জিনিসটার দাম, তো 2000 টাকার একটা কোনো জিনিস 15% লাভে বিক্রি করেছো, তো কত টাকা তুমি লাভ করবে? 2000 টাকার জিনিস 15% লাভে বিক্রি করেছো, 15% লাভ মানে 100 টাকাতে 15 টাকা লাভ করেছো, তো 2000 টাকায় কত লাভ করবে? একটা জিনিস দাম হচ্ছে 2000 টাকা, 300 টাকা। 300 টাকা বলছে। স্যার দেখা যাক ঠিক বলছো কিনা। 2000 টাকার একটা জিনিস 15% লাভে বিক্রি করলে, দেখো কোশ্চেন একই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, শুধু এদিক ওদিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, আর বাকি কিছু না। তাহলে 2000 টাকার একটা জিনিস, এবার লাভটা পার্সেন্টেজটা দেওয়া আছে। তাহলে আমরা সিম্পল কত লাভ করেছি বেসিক নিয়মে করলে কি করব, বলবো 100 টাকায় লাভ করেছি 15 টাকা, তাহলে 2000 টাকায় কত লাভ হবে, বেশি হবে না কম হবে? 100তে যা করেছি 2000 টাকায় বেশি হবে না? তার মানে আমি কি লিখবো, 2000/100। ঠিক বললাম? বেশি বাই কম, দুটো শূন্য কাটো, দেখো 15 30 আর শূন্য 300। এটা বেসিক নলেজ। এবার এটাকে ফর্মুলা দিয়ে করলে সিম্পল 2000 টাকার 15% বের করে নেবো, 15/100, শূন্য শূন্য কাটলো 300 টাকা। সিম্পল 2000 টাকার 15% বের করে নেবো, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তাহলে ফর্মুলা দিয়ে মানে 2000 টাকার 15% বের করে নাও, আর বেসিক নলেজ হলে 100তে 15 তো 2000-এ কত। বুঝে গেছো? কনফার্ম করো। বুঝে গেছো প্রত্যেকে? কনফার্ম করো। $2700 টাকার একটা মোবাইল, একটা মোবাইলের দাম হচ্ছে
2700 2700 টাকার একটা মোবাইল বিক্রি করায় 10% ক্ষতি হলো, মোট ক্ষতির পরিমাণ 270 2700 টাকার একটা মোবাইল বিক্রি করায় 10% ক্ষতি হলো। 270 মোবাইলটার দাম হচ্ছে 2700 টাকা, 2700 টাকার একটা মোবাইল বিক্রি করায় 10% ক্ষতি হলো। সিম্পল 2700 টাকার কি করব, 10% বের করে নেব, একটা শূন্য কেটে গেল, 270 হবে রাইট আনসার। বুঝেছো প্রত্যেকে? প্রত্যেকে ধরতে পেরেছো? দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট বলছি একটা কোনো জিনিস 500 টাকায় কেনা হয়েছে। আচ্ছা, এটা করার আগে একটা শর্টকাট ফর্মুলা করার চেষ্টা করি, যদি কেউ মনে রাখতে পারে। দেখো কি বলছে, মনে রাখাটা অনেক চাপ, ফর্মুলা মুখস্থ করাটা অনেক চাপ, কিন্তু যদি কেউ মহারথী থাকে, ফর্মুলা মুখস্থ করা এক্সপার্ট, তাদের জন্য কিছু ফর্মুলা শিখে দেওয়া ভালো। আচ্ছা, এগুলো এখানে কাজে লাগবে না, এগুলো লাগবে না, এই প্রবলেমে পরে আসছে। আচ্ছা, প্রবলেমটা কি ছিল এটা দেখি। এখানে কি বলছে, একটা দ্রব্য, কোনো একটা জিনিস 500 টাকায় ক্রয় করে 10% লাভে, 10% লাভে বিক্রয় করা হলো, সেল করা হলো, ঠিক আছে। দ্রব্যটার ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ? একটা কোনো জিনিস 500 টাকায় কিনে 10% লাভে, 10% প্রফিটে বিক্রি করা হয়েছে। বলছে জিনিসটার যদি ক্রয় মূল্যটা 10% কম হলে কত টাকা লাভ হবে? জিনিসটার কেনা দাম যদি, দ্রব্যটার কেনা দাম যদি 10% কম হলে কত টাকা লাভ হবে? একটা দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটার কেনা দাম যদি 10% কম হলে কত টাকা দাম হবে? চেষ্টা করুন। বুঝতে পারবেন, 500 টাকা একটা জিনিসের দাম, কস্ট প্রাইস। এবার বলছে 500 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাতে সে ওটাকে যখন বিক্রি করে 10% লাভে বিক্রি করেছে। ওকে, তুমি ওখানে 10% করে পেয়ে যাবে। এবার বলছে দ্রব্যটার যে 500 টাকা ছিল সেটা আরো 10% কমিয়ে দেওয়া হলো কেনা দামটা। তো বলছে তাতে এখন বলো সে তাহলে সে কত টাকা দাম করে, বলো। সিম্পল কোশ্চেন। কে বলবে? কয়েকটা আনসার পাচ্ছি, 100। দ্রব্যটার ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হবে? দেখো এখানে যা পার্সেন্টেজ দেওয়া আছে ওটা ওই 500-র উপরেই বলা আছে। তোমাকে বলছে একটা জিনিসের কেনা দাম হচ্ছে 500, 10% লাভ মানে কত টাকা বলো তো? 50 টাকা, রাইট? হ্যাঁ আবার স্যার। তোমার 500 টাকা থেকে 10% দাম কমিয়ে দিয়েছে, দোকানে বলছে তোকে 10% আরো ছাড় দিলাম, যা। তো তখন আরো 50 টাকা তুমি এখানে কম পেয়ে গেলে, মানে তুমি জিনিসটা কিনলে কত টাকায়? 500 টাকায় কিনেছে, কিন্তু 50 টাকা ছাড় দিয়েছে দোকানি, তাহলে কত টাকায় কিনলে? 450 টাকা। বিক্রি করেছো কত টাকায়? 550 টাকায়। প্রফিটটা কত হলো তোমার? 100 টাকা। তাহলে সিম্পল হিসাব, 500 টাকা 10% লাভে বিক্রি করেছো মানে 50 টাকা তুমি লাভ করেছিলে অলরেডি। দোকানি আবার ওই 50 টাকা তোমাকে ছাড় দিয়েছে। দোকানি ছাড় দেয় মানে তোমারই লাভ না? দোকানদার যদি তোমাকে ছাড় দেয় তার মানে সেটা তোমার লাভ। তো দোকানদার 10% ছাড় দিয়েছে মানে সেটা তোমারই লাভ হলো।
এদিকে তুমি 10% লাভে বিক্রি করেছিলে, তাহলে আলটিমেট তুমি 500 টাকার 20% লাভ করলে না, ঠিক আছে? মানে 100 টাকা লাভ করলে 500 টাকা ডিরেক্ট 20% বের করে নিলে আনসার হয়ে যায়। 500 টাকা ডিরেক্ট 20% বের করে নিলে আনসার হয়ে যায়। কেন 20% ডিরেক্ট? কারণ একটা 10% লাভ করেছিলাম অলরেডি, দোকানদার আবার আমাকে 10% ছাড় দিয়েছে, দোকানদার ছাড় দেওয়া মানে আমারই লাভ, তাহলে আলটিমেট আমি 20% লাভ করলাম। তাই 500 টাকার 20% বের করলে সেটাই হবে তোমার আনসার। 500 টাকার 20% বের করলে সেটাই হবে তোমার আনসার। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার। পরের কোশ্চেন কি বলছে? একটা পেন, তার কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, 10 রুপিস, 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে? কস্ট সেলিং প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে 10 রুপিস, সেলিং প্রাইস কত হবে যদি প্রফিটটা 20% হয়? প্রফিট যদি 20% হয়, সেলিং প্রাইস কত হবে? 12 টাকা বলছে। বারো টাকা বলছে, 20% লাভ মানে 2 টাকা না? 10 টাকার 20% মানে কত? 10 টাকার 20% মানে 2 টাকা, ঠিক তো? 2 টাকা লাভ। দ্যাট মিন সেলিং প্রাইসটা 12 টাকা, 2 টাকা লাভ আর 10 টাকা কেনা দাম, তো সেলিং প্রাইসটা 12 টাকা হবে। তো অনেক স্টুডেন্ট কি করে, অনেক স্টুডেন্ট করে 10 ইন্টু 20% বের করে, দিয়ে এখান থেকে বলে যে স্যার 2 টাকা লাভ করেছে, তো কেনা দাম স্যার 10 টাকা, 2 টাকা স্যার লাভ হয়েছে, তার মানে স্যার 12 টাকা টোটাল। এটা অনেক স্টুডেন্ট করে। আবার অনেক স্টুডেন্ট বলে স্যার ওই যে 10 আর 2 যোগ করছেন না, আমি না ওটা পারি না ঠিকঠাক, তো ও কি করে ডিরেক্ট সেলিং প্রাইস বের করার চেষ্টা করে। ডিরেক্ট সেলিং প্রাইস যদি বের করতে চাও তাহলে 10 টাকার উপর 120% বের করো। কেন? 100%টা কস্ট প্রাইস, 20%টা প্রফিট, তাহলে সেলিং প্রাইস হবে কস্ট প্রাইস প্লাস প্রফিট, ওই জন্য 120% বের করবে, তাহলেও হয়ে যাবে 12 টাকা। দুটো রাস্তা বলে দিলাম, একটা হচ্ছে কস্ট প্রাইসের উপর ডিরেক্ট 120% বের করে ফেলো, আর একটা হচ্ছে 20% বের করো, তার সাথে কস্ট প্রাইস যোগ করো, তাহলে সেলিং প্রাইস পেয়ে যাবে। সবাই বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? স্যার হুম। একবার আগের অঙ্কটা দেখাবেন, 7-এরটা? স্যার বলছি 10% যখন ছাড় দিচ্ছে তখন 450 টাকা হচ্ছে 500 টাকায়, এবার হ্যাঁ ও 10% প্রফিটে বিক্রি করছে মানে 550 টাকা, মানে 450 থেকে 550 ডিফারেন্স 100 টাকা, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। 2.50 টাকা কেজি দরে আলু কিনে, মানে কস্ট প্রাইসটা হচ্ছে 2.50, পটাটো আলু, আলুর কস্ট প্রাইস হচ্ছে 2.50, 10% হচ্ছে লস, সেলিং প্রাইস কত? কস্ট প্রাইস 2.50, 10% লস, সেলিং প্রাইস কত হবে বলো? তাড়াতাড়ি বলো, সেলিং প্রাইস কত হবে? 2.50 হচ্ছে তোমার কস্ট প্রাইস, 10% হচ্ছে লস, সেলিং প্রাইস কত হবে? কত?
অনেক স্টুডেন্ট ডিরেক্ট করতে চাইলে কি করতে পারে, 10% ক্ষতি হয়ে গেছে না, তার মানে 90%, তাহলে সেলিং প্রাইসটা 90%, তোমার তো কস্ট প্রাইস 100%, 10% যদি ক্ষতি হয় তার মানে সেলিং প্রাইসটা 90%। তো একজন কি করলো, 2.50 ডিরেক্ট 90% বের করে দিল, রাইট। এই জিরোর সাথে এই জিরো কেটো না, দশমিকের পরে জিরোর কোনো দাম নেই, ওই জন্য ওই জিরোর সাথে আবার কাটতে যেও না ভুল করে। ওকে, একটা শূন্য কাটবে, বাকি যেটা হচ্ছে 10 মানে ওখানে হচ্ছে 0.25 ইন্টু 9, 25 শূন্য 225, দশমিক দুঘর আগে হবে, তো 2 টাকা 25 পয়সা হবে সেলিং প্রাইস। ডিরেক্ট 90% বের করা, আর না হলে তুমি কি করবে, ওই 2.5 এর 10% বের করবে, তারপর সেটা বাদ দিয়ে দেবে। 10% মানে 25 পয়সা, 2 টাকা 50 পয়সা থেকে 25 পয়সা বাদ দিয়ে দেবে। পর থেকে বুঝেছো, কনফার্ম করো। 100% হচ্ছে জিনিসটার দাম, 10% ক্ষতি হয়েছে মানে তুমি নিশ্চয়ই 90% দামে বিক্রি করেছো, তাই তুমি কি করবে, ওই 2.50 90% বের করে নাও, সেটা হবে তোমার রাইট আনসার। তুমি যদি বলো স্যার 2.5/10 ছিল, সেটাকে আপনি 0.25 কি করে লিখলেন, তো নিচে যদি একটা শূন্য থাকে, দশমিক বাম ঘরে সরে যাবে, বাম দিকে সরে যাবে, আর এক ঘর সরে যাবে দশমিক, তাই 0.25 লিখেছি। বুঝে গেছো, কনফার্ম করো। কত থেকে বুঝেছো, কনফার্ম করো। স্যার আরেকবার স্যার, স্যার আরেকবার স্যার একটু বলে দিন। দশমিক সরে যাওয়াটা বলুন একবার, দশমিক সরে যাওয়াটা। বলো বলো, দশমিক যেটা সরে যাওয়ার বললাম, যে ধরো 2.5 আছে, তো তুমি কি পেয়েছো, 2.5 ইন্টু 90/100, তাই তো? ডেসিমাল ফ্র্যাকশন পড়িয়েছিলাম আগের দিন। 2.5 বাই 10 আছে ইন্টু 9, 90/100 ছিল, একটা শূন্য কেটেছে, এরকম দাঁড়িয়েছে। নিচে যদি একটা শূন্য থাকে, দশমিক লেফট হ্যান্ড সাইডে এক ঘর সরে যাবে, তাহলে যেটা 2.5 আছে সেটা কত হবে, 0.25, 9 9 থাকবে, 25 9 225, মোট দশমিক দুঘর আগে হবে, তাই হবে 2.25। বোঝা গেছে? হ্যাঁ বোঝা স্যার। গেছে। পরের কোশ্চেনে যাব, রিপ্লাই করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা সাইকেল 7,200 টাকা, 7,200 সেলিং প্রাইস, 20% প্রফিট হয়েছে, সাইকেলটা কস্ট প্রাইস কত বলো পারবে? সেলিং প্রাইস 7,200, প্রফিট হচ্ছে 20%, কস্ট প্রাইস কত? বলো।
কত হচ্ছে? কয়েকটা আনসার এসছে 6000, 6000। আর কয়েকজনের আনসার ভুল হচ্ছে, পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ ওরা ভাবছে যে অপশনে নেই, অপশন ভুল আছে। কেন এরকম ভাবছে? তার পেছনে কারণ হচ্ছে ওরা 7200-র উপরে 20% বের করছে। তাই ভাবছে যে এখানে তো 20% বের করলে দুটো শূন্য কাটবে, তারপর তো গুণ করলে 72 দুনে 144 হয়, তারপর একটা শূন্য, তো এত টাকা হওয়া উচিত, কিন্তু অপশন তো নেই। এরকম হচ্ছে না গল্পটা? কি ঠিক বলছি তো? এরকম কিছু একটা গল্প হচ্ছে, 7200 প্লাস এত, এরকম একটা ব্যাপার হচ্ছে, কিন্তু এটা আসছে না, এরকম কোনো অপশন নেই। ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে তুমি সেলিং প্রাইসের উপর 20% করছো। তুমি 20%টা কার উপর করছো? সেলিং প্রাইসের উপর। কিন্তু কি বলা হয়েছিল প্রথমে তোমাকে? যা কিছু করব কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস জানা না থাকলে কারোর পায়ে পড়ে যাবে, বলবো দাও 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 আমাকে কস্ট প্রাইসটা দাও, ঠিক আছে? কিন্তু কস্ট প্রাইসটা জানতে হবে। তাহলে কি করে বের করবো? দেখো, কিছু জানি না মানে কস্ট প্রাইস হচ্ছে 100%। 20% লাভ করেছো, তার মানে তোমার সেলিং প্রাইস কত? কত? 120%। কোশ্চেনে দেওয়া আছে কত? সেটা 7200। তাহলে আমি কি লিখতে পারি 120% মানে 7200 লিখতে পারি? তাহলে 100% মানে কত হবে? কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। 100/120। শূন্যকে টুক করে কেটে দিলাম, 12×6 = 72, হয়ে গেল আমার 6000। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝেছো? কনফার্ম করো। বুঝতে পেরেছো? কনফার্ম করো। $7200 হচ্ছে সেলিং প্রাইস। আমি কস্ট প্রাইস জানি না, আমরা পার্সেন্টেজটা কস্ট প্রাইসের উপরেই করি। কস্ট প্রাইস জানি না, না জানলে সেটা 100% আমরা এইটুকু জানি। সেলিং প্রাইস মানে কি? কস্ট প্রাইস তার সাথে প্রফিটটা যোগ করলে সেটা হবে আমার সেলিং প্রাইস। কারণ বলেছে প্রফিট করেছে। সেলিং প্রাইসটা হচ্ছে 120%। কোশ্চেনে 120% মানে সেলিং প্রাইসটা জানা আছে, জানা নেই কোনটা? কস্ট প্রাইসটা 100%টা জানা। তাই আমি 120টা জানা আছে লিখলাম, 100%টা জানা নেই বের করে নিলাম। সবাই ধরতে পেরেছো? স্যার এটা পার্সেন্টেজকে ভাঙালে তা তো হবে স্যার, এভাবে তো করলে হবে না স্যার? বলো বলো কি বলছো? এই পার্সেন্টেজটা যদি ভাঙিয়ে লিখি 20% মানে 20/100, উপরে লাভ তাহলে নিচে ক্রয় মূল্য। তুমি যদি সেরকম করতে চাও তাহলে তোমাকে এরকম ভাবে করতে হবে। তুমি লিখতে পারো যে এক্সটা ধরে নিলাম কস্ট প্রাইস, তার উপর 120% যেটা হবে সেটা হবে তোমার সেলিং প্রাইস। এরকমও করতে পারো। এক্স সমান হবে 7200 ইন্টু 100/120। স্যার ওইভাবে বলছে না স্যার। তাহলে কিভাবে বলছো বলো? 20% মানে স্যার 1/5। হ্যাঁ, তো তাহলে 1 হচ্ছে লাভ আর 5 হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এই দুটো ডিফারেন্স করলে স্যার তো 7200 টাকা আসছে স্যার। 4। বেশ, তারপর কি বলছো বলো? 4 সমান তো 7200 টাকা। 4 সমান 7200 টাকা, একদম ঠিক। তারপর হচ্ছে না তো স্যার, 100 সমান তো হচ্ছে না স্যার এটাতে। তাহলে তুমি প্রবলেমটা কি করছো? যে 20% লাভ হলো বলেছে, 20% লাভ হলো মানে তোমাকে কি বলেছে? যে তুমি বলতে চাইছো যে স্যার, ও যে কথাটা বোঝাতে চাইছে সেটা একটু বলে দেই।
ও বলতে চাইছে এরকম ভাবে যে 20% লাভ যদি বলে, সেটা মানে আমরা লিখতে পারি 20/100। মানে কি, কেউ যদি 100 টাকা যদি কারোর কেনা দাম হয়, তাহলে তার বিক্রির দাম হচ্ছে 20 টাকা। এটা সে বলতে চাইছে, বুঝেছো? ওইটাকে সে আরো শর্ট করছে, বলছি স্যার 20% মানে কাটাকাটি করে আপনি আরো শর্ট করে দিন 1/5। একদম ঠিক, ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, একদম ঠিক। ও বলছে স্যার 5টা তো এখানে কেনা দাম, 1 টাকা আমার লাভ, তাহলে তোমার কেনা দামটা কত? 5 টাকা, লাভটা কত? 1 টাকা। এইভাবেও করতে পারো, নো প্রবলেম। তোমার যেটা দেওয়া আছে সেটা বিক্রির দাম। দেখো লাভ মানে কিন্তু কেনা দামের সাথে ওইটা লাভটা যোগ হয়, বিক্রি দাম লাভ করেছে না। তো স্যার তোমার ভুল হবে বললাম স্যার, লাভটা যোগ হবে তখন স্যার, 6 হবে স্যার। 6 মানে 7,200, তো 5 মানে কত হবে? দিলে তোমার আনসার বেরিয়ে যাবে। তুমি এইভাবে করতে পারো। স্যার অপশন ধরে করলেও তো হয়, তাই না? Option দিয়ে করতে এইগুলো পারো। অপশন চেক করে যে কোনটা 20% 7,200 হচ্ছে। প্রোগ্রামিং করতে যেও না, অপশন ধরে করতে যেও না। প্রথম অপশন মিলে গেছে, দেখা গেল অপশনটা পরে দিয়েছে, বহুত টাইম নষ্ট হবে। কেন? সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেনকে কেন আমি বেকার অপশন ধরে করতে যাবো? অপশন ধরে কখন করে, যে অঙ্কটা অনেক টাইম চলে যেতে পারে, লেন্দি কোশ্চেন, তখন আমরা অঙ্ক করি। বুঝলে কথাটা? আচ্ছা স্যার, এইভাবে হ্যাঁ। যেটা করলেন হ্যাঁ, 1/5 এটা এইভাবে শিখতে নেক্সট। চাইছো? এটা শিখতে চাইছো কি বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। কত রকম শিখতে চাইবে, যেটা শিখতে চাইবে আমি শিখিয়ে দেবো। সব রকম স্টকে রেখেছি, কিন্তু নিতে পারবে কিনা সেটাই ব্যাপার। এটা যেটা ঘটনা হয় না, আমরা এই যে যেটা এটা দেয়া থাকে, এইটাকে সবসময় ভগ্নাংশে করে নিতে হবে, ঠিক আছে? 20% তো 20% মানে এটা ভগ্নাংশে কত হবে? 1/5, যেটা আমরা পার্সেন্টেজে পড়াশোনা করবো ভালো করে, ঠিক আছে? 20% মানে 1/5। এইটা জেনে যাওয়া মানে কি, এখানে নিচেরটা হচ্ছে কস্ট প্রাইস আর উপরটা হচ্ছে তোমার প্রফিট, মানে 5 টাকায় 1 টাকা লাভ। তো লাভ করেছো মানে সেলিং প্রাইস নিশ্চয়ই বেশি হবে, তাই তোমার সেলিং প্রাইসটা 6 টাকা। এইটা যদি তোমার উপরটা ক্ষতি হতো, তাহলে তখন 5 - 1 করে 4 টাকা করতাম সেলিং প্রাইসটা। সেলিং প্রাইসটা 6 যদি 7,200 দিয়ে আছে কোশ্চেনে, তাহলে 5 কতকে বোঝাবে? 6 যদি 7,200 হয়, 5 কত হবে? তো নিশ্চয়ই কম হবে। তো 7,200 ইন্টু 5/6, 6 দিয়ে কাটো, 12×6 = 72, এত, তো তোমার 6,000। বুঝেছো? বুঝেছো? বুঝেছি। হ্যাঁ স্যার, তো নিচেরটা কি স্যার সবসময় ক্রয় মূল্য ধরতে হবে? হ্যাঁ, নিচেরটাই কেনা দাম। পার্সেন্টেজ সবসময় 100-র উপর করছি মানে কেনা দামের উপর করছি। ওকে, যাবো পরে কোশ্চেনে। হ্যাঁ স্যার। একটা ঘড়ি 560 টাকা বিক্রি করায়, সেলিং প্রাইসটা হচ্ছে 560, ক্ষতি হয়েছে, লস 20%, তো কেনা দাম কত, কস্ট প্রাইস কত? সাতশো হবে স্যার। এটা অপশন কি ভুল আছে স্যার? হ্যাঁ, অপশন ভুল আছে। 700 হবে। অপশন না, এটা 700। অপশন সিটা 700 হবে। 700। লস হচ্ছে স্যার এটা একবার 20% বলবেন? লস। হ্যাঁ বলবো তো অবশ্যই। %20 লস হয়েছে। চলো শেষের নিয়মটাই বলে দিই। 20% মানে কি বলো? 1/5, 1/5। তাই তো? নিচেরটা কস্ট প্রাইস, উপরটা হচ্ছে ক্ষতি, লস। লস হয়েছে মানে সেলিং প্রাইস কি হবে? মাইনাস হবে। 4 হবে। 4 বোঝাচ্ছে 560 কে, 5 কতকে বোঝাবে? 560 ইন্টু 5/4, 4 একে 4, 140, 700 টাকা, 140 ইন্টু 5,
বলো বুঝলে কিনা? স্যার এই 4-এর ব্যাপারটা 4-5-এর ব্যাপারটা বুঝলাম না। 4-5 ব্যাপারটা বুঝলে না? ওই যে 1/5 আছে না, যেভাবে বুঝে করো না। হ্যাঁ, ওটা যার যেটা পছন্দ সেটা করো, যেটা করবে একরকম ভাবে করবে। আমি বারবার বলছি, আমি দেখো আমি আবারও বলছি, আমি কিন্তু শেখাবো 2-3টে পদ্ধতি, কিন্তু তুমি ভুলেও করতে যাবে। আর একটা পদ্ধতি যেটা প্রথমে করেছিলাম আমি, যে 20% লস হয়েছে মানে তুমি ডিরেক্ট লিখে দেবে 80%। 20% লস হয়েছে মানে সেলিং প্রাইসটা স্যার কত? এটাই সোজা লাগে। 80%। তো 80% মানে কত? 560। 100% মানে কত হবে? 560 ইন্টু 100/80। 20 80, 20 5 100, ব্যাপারটা সেই 5/4, একই জিনিস। বুঝলে? হ্যাঁ বুঝলে? স্যার। যেটা সুবিধা হবে তাই করে দাও। এই 80-100টা অনেকের বেশি সুবিধা হয়, তাই আমি 80-100টা শেখাই। এবার তোমার যেটা পছন্দ করো। ঠিক আছে কি? স্যার একটা কথা বলছিলাম স্যার। বলে পারো, একটা কেন, দুটো বলো। স্যার 7 তারিখে যে পরীক্ষাটা নেবেন স্যার, কোন কোন টপিক করবো স্যার? টপিক মানে পুরো সিলেবাসের উপর বানিয়েছে, ওইটা যে সিলেবাসটা দেয় ওইখানে ওনাকে মেসেজ করে ও বলে দেবে তোমাকে। কোশ্চেন মানে রেডি করে ফেলেছে, যতটা মনে হচ্ছে পুরো সিলেবাসের উপর বানিয়েছে। 100 নম্বর। 100 নম্বরের পরীক্ষা হবে স্যার? হুম। তো স্যার একটা কথা ছিল, বলছি আমাদের যে ওএমআর এর প্যাটার্নটা আছে না, হুম। যেটা আমাদের দেন, ফুড হুম। এসআই দিতে গিয়ে দেখলাম ওএমআর এর সার্ফেস গুলো বেশ বড় বড়, মানে আমাদের গুলো একটু ছোট ছোট, ওটা একটু বেশ বড় বড়। মানে করতে গেলে একটু, মানে আমাদের তো এটা হাত সেট হয়ে গেছে, ওটা একটু অসুবিধা হয়েছে। তো ওরকম যদি একটা ওএমআর দেন। আরো ওগুলো বড় বড়, আরো বড় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা গুলো ফুড এসআইটা বেশ বড় ছিল। মানে আমাদের আমরা যেটা প্র্যাকটিস করি তার থেকেও বেশ বড় ছিল, প্রায় তার তাহলে ডবল। একটা কাজ করবে, একটু যেটা যখন জেরক্স করবে না, হুম। যখন জেরক্স করবে জেরক্স দোকানে কি বলবে এটাকে আরেকটু ম্যাক্স করে দাও, যেটা যেটা বড় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। পরের কোশ্চেনটা করো। 255 টাকায় একটা বই বিক্রি করায় 15% ক্ষতি হলো, বইটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এবার শোনো ভালো করে। বলছে বইটার দাম কত, সেলিং প্রাইস কত টাকায় বিক্রি করেছে, 255, ঠিক আছে? তাতে 15% লস হয়েছে। 255 এ বিক্রি করেছে, 15% লস হয়েছে। বলছে যদি তুমি 15% লাভ করতে চাও, প্রফিট করতে চাও, তাহলে কত টাকায় বিক্রি করবে? তাহলে কত টাকায় বিক্রি করবে? বুঝেছো কোশ্চেনটা? বুঝেছো তো? 255 হচ্ছে সেলিং প্রাইস, ওই টাকায় তুমি বিক্রি করেছো, দিতে তোমার 15% লস হয়ে গেছে। এবার বাড়িতে বকাঝোকা দিয়েছে, বলছে এই শেখালাম তোকে পড়াশোনা, তখন তুমি বললে যা, তাহলে কি করা যাবে? আগের বার 15% লস হয়েছে, এবার লস নয়, আমি এবার 15% লাভ করবো। যদি 15% লাভ করতে চাও তাহলে কত টাকা বিক্রি করবে, সেলিং প্রাইসটা কত হবে? এখানে তোমাকে একবারও বলেনি কস্ট প্রাইস বের করো, তোমাকে বলছে বলো ওই সেলিং প্রাইসটা কত হবে যখন তুমি 15% লাভ করবে। কত হচ্ছে? 345। ভারতের ভূপ্রকৃতির উপর ইউটিউবে আজকে ছোট ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে ওটা তাড়াতাড়ি, ঠিক আছে? এমনি ডিটেলস ক্লাস তো ক্লাসরুমে করো, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস ইউটিউবে দেওয়া হবে ছোট ছোট পার্টে, যাতে তোমাদের মানে একটা টোটাল জিনিসটা একটা সংক্ষেপে বুঝতে পারো, সেই ঘটনাটি যেতে হবে, যাতে মনে রাখতে সুবিধা হবে। চলো দেখে নেই একবার নাকি?
কি বলো? হ্যাঁ স্যার। করুন। হ্যাঁ স্যার। আমরা অনেক মাথা করলাম কিন্তু কেউ কথা শুনছে না। চলো দেখি। দেখো 15% লস হয়েছে মানে তোমার সেলিং প্রাইস কত বলো তো? তোমার তো কস্ট প্রাইস 100%, 15% লস হয়েছে মানে সেলিং প্রাইস কত? 85। 85%। ভেরি গুড। তাহলে 85% মানে কত? 55। 255, তাই তো? এটা নিয়ে কোনো ডাউট না স্যার। আছে? নেই। কত পার্সেন্ট লাভ করতে চাইছো? তার মানে কত 115। বিক্রি করবে? 115। ঠিক তো? কোনো ডাউট আছে? করে ফেলো। 255 ইন্টু 115/85 হবে তো? কাটো। হ্যাঁ 17 5 85, 17 1 17, 8 85, 17 5 85, 5 3 15, 115 3 345 হয়ে গেল আনসার। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষায় বহুবার পড়ে। স্যার 85টাকে কত দিয়ে কাটবেন আপনি? 17 দিয়ে, 17 5 85। আচ্ছা। স্যার ফুড এসে যে 6টা শিফটের কোশ্চেন গুলো কি দিতে পারবেন স্যার? হ্যাঁ সব করে দেবো। প্রথম শিফটের মনে হয় 20টা অঙ্ক দেওয়া হয়েছে আপাতত, বাকিগুলো সব দিয়ে দেবো। স্যার কোশ্চেন গুলো চাইছি স্যার, মানে জিকে প্লাস ম্যাথ সবই থাকে। কোশ্চেনগুলো সব দেওয়া আছে তো স্টাডি মেটেরিয়াল গ্রুপে ফুটেছে। তো নেই তো স্যার, অ্যাপের তো অ্যাপ তো খুলছে না, ড্রাইভও নেই তাহলে। অ্যাপে নয় গ্রুপে দেওয়া আছে। তো একবার রিসেন্ড করে দিন। আচ্ছা ঠিক আছে, কবে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে? পরে কোশ্চেনে যাবো। সত্যি বলছো? রাগ করছো না তো কেউ? বয়ে গেল আমার রাগ করলে। চলো করো পরে কোশ্চেন। 535 টাকায় একটা জামা বিক্রি করায় শতকরা 7% লাভ হয়েছে। জামাটি কত টাকা বিক্রি করলে শতকরা 20% করতে হবে? বলছে 535 রুপিস, এটা হচ্ছে সেলিং প্রাইস, এতে তোমার 7% প্রফিট হয়েছে। তো বলছে কত টাকায় বিক্রি করবে যাতে 20% লস হবে? $535 এর সেলিং প্রাইস, তাতে 7% প্রফিট হয়েছে, বলছে কত টাকা বিক্রি করবে তাতে 20% লস হবে। হয় না, 7% লাভ হয়েছে। 535 বিক্রি করতে 7% লাভ হয়েছে, আর এখন তুমি লস চাও, 20% লস চাও। কি করবো তাহলে? 535, 7% লাভ মানে কি লিখবো? 107। 107। হচ্ছে 535। 20% লস মানে 80। 80। বেশি হবে না কম হবে রেজাল্ট? কম বাই বেশি। কম কম বাই বেশি। 107 5 535 45 400। বুঝে গেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের কোশ্চেনে যাই। হ্যাঁ স্যার। দাদা কোশ্চেনটা একবার Question? একটু দেখাও, আগেরটা। ঠিক আছে, হ্যাঁ দাদা। একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করায় বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। বলছে একটা ঘড়ি আছে 10% লসে সেলিং প্রাইস সেল করেছে আর কি, 10% লসে সেল করে দিয়েছে। এবার বলছে সেলিং প্রাইস 45 টাকা বেশি হলে, 45 রুপিস যদি বেশি হয় 5% লাভ হতো,
বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। ঘড়িটার কস্ট প্রাইস কত? আবার এগামী যাবে। একটা ঘড়ি আছে, 10% লসে সেল করা হয়েছে। এখন বলছে যদি সেলিং প্রাইসটা 45 রুপিস বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওর লসের থেকে 5% লাভ হয়ে যাচ্ছে। আগে তো 10% লস করেছিল, কিন্তু 45 রুপিস বাড়িয়ে দিতে 5% লাভ করে যাচ্ছে। তো ঘড়িটার কস্ট প্রাইস কত? ঘড়িটার কস্ট প্রাইস কত? কিছু জানা নেই। কত হবে? তাকে ভেবে দেখো, মন দিয়ে শোনো। 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, রাইট? তুমি দেখো এখানে 90% বের করার কোনো দরকার নেই, কারণ তোমার তো মান দেয়া নেই, সেলিং প্রাইস দেয়া নেই। তো এখানে সেলিং প্রাইস দেয়া নেই, এখানে কি দেওয়া আছে বলো তো? তুমি হচ্ছে দুটো সেলিং প্রাইস, তার মিডিল জায়গাটা দেওয়া আছে, যেটা 45 রুপিস। মানে আগে কোনো একটা দামে তুমি বিক্রি করতে, কিন্তু তুমি যদি তার সাথে 45 টাকা বাড়িয়ে দাও তাহলে এখন যে দামে বিক্রি করবে তখন 5% প্রফিট হবে। দ্যাট মিনস তোমাকে কি দেওয়া আছে জানো? তোমার ওই যে 90%, আগে ধরো 100% হচ্ছে তোমার কস্ট প্রাইস, 10% লস মানে তুমি 90% বিক্রি করতে, রাইট? 5% প্রফিট মানে 105% তুমি বিক্রি করছো। এই যে মাঝের গ্যাপটা সেটাই 45 টাকা। দ্যাট মিনস 15% সমান 45 রুপিস। আমি ডিরেক্ট লিখবো এই 10% আর 5% টোটাল 15% মানে 45 রুপিস। ভেবে দেখো, তোমার আগে 10% লস হয়েছিল, 45 রুপিস বাড়াতে ওই লসটা মেকআপ দিয়ে আরো 5% লাভ হয়ে গেছে। কারণ ওই 10% ভরপাই করেছে, তার সাথে আরো 5% লাভ হচ্ছে, মানে টোটাল 15% হচ্ছে না? ওই 15% কার জন্য হচ্ছে? ওই 45 রুপিজের জন্য। ওই 45 রুপিজই তোমার 15% যোগান দিচ্ছে, বুঝেছো? তাহলে 15% মানে হচ্ছে 45, ডিরেক্ট লিখবো 15% মানে হচ্ছে 45। 100% মানে কত? বইটার কস্ট প্রাইস জানতে চাইছে না? তো 45 ইন্টু 100/15, 15 দিনে 45, আনসার হবে 300। সবাই বুঝেছো? কনফার্ম করো। স্যার এটা এলিগেশন দিয়ে করা যাবে না স্যার? এটা কি দরকার এত কষ্টে যাওয়া, যেখানে ইজিলি না হয়ে হবে যাবে? স্যার, এটা এলিগেশন দিয়ে স্যার? অ্যালিগেশন দিয়ে করতে গেলে তোমার একটা ঘড়ি এত ক্ষতিতে না, কিভাবে আনবে? ডবল জিনিস কোথা থেকে পাবে? স্যার কঠিন হয়ে যাবে স্যার এটা, নিয়ে স্যার। বেকার ঝামেলা। কি দরকার? একদম সিম্পল কোশ্চেন। তুমি শুধু এইটুকু খেয়াল করো যে আমার একটা জিনিস আমি কোনো একটা টাকায় বিক্রি করেছি, কত টাকা জানি না, কিন্তু একটা টাকায় বিক্রি করেছি, তাতে আমার 10% লস হয়ে গেছে। আজকে আমি চাই 5% লাভ করতে, তার মানে 5% লাভ কি করে করব? আগে 10% ভরপাই করতে হবে, তারপরে 5% লাভ করতে হবে, তাই তো? তার মানে আলটিমেট 15% গেইন করলে তবে কি 5% লাভ হবে? কোশ্চেনে বলা আছে 45 টাকা বেশি করলে 5% লাভ হবে, তার মানে ওই 15%টাই তো 45 টাকা, তাহলে 100% কম। বুঝেছো ব্যাপারটা? স্যার এই প্রসেসে করেছি স্যার, কিন্তু আমি জানতে চাই স্যার এলিগেশন হবে কিনা স্যার। এটা এই সিম্পল প্রসেসে করেছি স্যার। পরে কোশ্চেনে যাই। হ্যাঁ। শোনো ভালো করে। নির্মাতা ও খুচরো বিক্রেতা। নির্মাতা আর খুচরো বিক্রেতা মানে একজন হচ্ছে কোনো একটা জিনিস বিল্ড করে, বানায়, যে তাকে নির্মাতা বলে। আর খুচরো বিক্রেতা মানে সে বানিয়ে জিনিসটাকে, ধরো একটা কোম্পানিতে কোনো জিনিস হয়েছে, সে এবার সেল করার জন্য কোনো দোকানকে দিয়েছে, তো তাকে বলছে খুচরো বিক্রেতা। বলছে উভয়েই 20% প্রফিট করেছে, একটা জিনিস বিক্রি করে 20% লাভ।
রাইট? মানে সাপোজ ভাবো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, যে বানিয়েছে সে দেখেছে তার 100 টাকা খরচ হয়েছে, সে একজন দোকানদারকে 120 টাকায় বিক্রি করেছে, ওই দোকানদার আবার ওই জিনিসের উপর 20% প্রফিট করেছে, রাইট? তো বলছে উভয় 20% লাভে বিক্রি করে। আবার বলুন না। একটা কোনো জিনিস, ঠিক আছে, একটা কোনো জিনিস তুমি বানিয়েছো, সাপোজ তুমি জিনিসটাকে 20% লাভে বিক্রি করেছো কাউকে একজনকে, সে আবার ওই জিনিসটাকে 20% লাভে বিক্রি করেছে, রাইট? এখন বলছে যদি ওই জিনিসটা নির্মাণ খরচ, যদি ওই জিনিসটার অ্যামাউন্ট নির্মাণ খরচ মানে বানানো খরচ 200 টাকা হয়, তাহলে খুচরো মূল্য কত, মানে তুমি যাকে বিক্রি করেছো সে যখন কাউকে বিক্রি করবে সেই দামটা কত জানতে চাইছে। স্যার বুঝলাম না স্যার। তুমি কোনো একটা জিনিস বানিয়েছো, রাইট? মন দিয়ে শুনবে, তুমি কোনো একটা জিনিস বানিয়েছো যার দাম 200 টাকা, মানে 200 টাকা তুমি খরচ করেছো, দাম নয়, তুমি খরচ করেছো, ইনভেস্ট করেছো 200 টাকা দিয়ে কোনো একটা জিনিস বানিয়েছো। তুমি এবার সেই 200 টাকার উপর 20% লাভে জিনিসটা আমাকে বিক্রি করবে। আমি আবার কি করলাম, তোমার ওই জিনিসটাকে যে টাকায় কিনেছি তার উপর আবার 20% লাভে আমি অন্য কাউকে বিক্রি করলাম। তো অন্য কাউকে যে বিক্রি করলাম সেই দামটা কত জানতে চাইছি, বুঝলে? ও স্যার বুঝেছি। কে বলবেন? স্যার 280 আসে। 280 বলছে, 288 বলছে। 288। কেউ বলছে 280, কেউ বলছে 288। কি হবে? না 240-এর উপর 20%, তো তার মানে 48 টাকা 288। বেসিক নিয়মে যদি করি তাহলে কি হবে, শর্টকাটে যদি করি তাহলে কি হবে? প্রথমে চলো বেসিক নিয়ম। বেসিক নিয়ম, জিনিসটার অ্যামাউন্ট কত, 200 টাকা, 20% প্রফিটে বিক্রি করেছে, মানে সেলিং প্রাইস কত, 120/100। কি 20% প্রফিট আর 100 দিলে কত দাঁড়াচ্ছে, 240 টাকা, তাই? আবার এই টাকাটা 20% প্রফিটে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত, বুঝে গেছো? 200 টাকার উপর 20%, এটা একটা পদ্ধতি। আবার একটা স্টুডেন্ট কি করলো, বলছে স্যার এটা করলাম না, আমি করলাম 200 টাকার উপর 20% বের করলাম, 20 × 100 40, স্যার 40 টাকা হয়েছে, এটা তার লাভ। তার মানে সে বিক্রয় মূল্য কত, 240, 200 + 40, এর উপর আবার 20% করলো। তখন বলছে স্যার এবার কত হয়েছে, 48 টাকা। তাহলে 240 আর 48 মিলে কত হলো, 288 টাকা। এটা গেল দুটো পদ্ধতি, দুটোই বেসিক নিয়মে করলাম। এটা বুঝেছো কিনা আগে বলো, এবার শর্টকাট বলবো। দুটোই বেসিক নিয়মে করলাম, বুঝেছো কিনা কনফার্ম করো। হ্যাঁ স্যার। দুটো মেথড হয়ে গেছে। তৃতীয় মেথড শর্টকাট, যদি এরকম কোনো একটা জিনিস এ বিক্রি করেছে তারপর আবার একজন বিক্রি করেছে, সেটাকে আমরা শর্টকাটে টোটাল যে প্রফিট তার জন্য একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, x + y + xy/100%, টোটাল প্রফিট পার্সেন্ট। তাহলে কত, 20 20 + 20 × 20/100, দুটো 20 আছে না, এও 20 ও 20, তাহলে কত দাঁড়ালো, 44%। তো আলটিমেট 200 টাকার 44% বের করা, 88 টাকা। দ্যাট মিনস তোমার আনসার হবে 288 টাকা।
আলটিমেট প্রফিট এটা হচ্ছে শর্টকাট। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স হইবে 100, 44% দাঁড়াবে। 200 টাকার 44% হচ্ছে 88 টাকা, তো 288 টাকা হবে। তিনটার মধ্যে যেটা করবে সেটাই বারবার করবে। ওকে, ঠিক আছে, কনফার্ম করো। হ্যাঁ স্যার। বলো, এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে, কস্ট প্রাইস হচ্ছে 1200, 15% লাভে বিক্রি করলো, 15% লাভে বিক্রি করেছে প্রফিটে। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। মানে যে কিনেছে তার আবার ইচ্ছে হয়েছে জিনিসটাকে বিক্রি করতে, তো সে 5% লসে বিক্রি করেছে। তো শেষ বিক্রয় মূল্য কত ছিল? একই টাইপের অঙ্ক করে পারো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? কত হচ্ছে? কত হচ্ছে গো? 1311। চলো দেখে নিই তাহলে। এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো, তাই তো? 1200 টাকাতে কিনেছে, 15% লাভে বিক্রি করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। শেষ বিক্রয় মূল্য কত? কি করতে পারি? কোনটা ব্যবহার করবো বলো, কিভাবে করবে? কোনটা করবো? 1200 টাকার আলাদা আলাদা করে নেবো। 15%, 115/100 করে নেই না, 15% ক্যালকুলেশনটা সুবিধা হবে। 115 করলে না ক্যালকুলেশনটা বড় হবে, গুণ টুন করতে হবে। তো তার থেকে ভালো বুদ্ধির কাজ হচ্ছে 1200 15% বের করে নেব। দুটো শূন্য কেটে যাবে, 15 12 180, তো 1200 আর 180 মিলে 1380 টাকা হয়ে যাবে। তার উপর 5% লস, 5% লস, 5/100, একটা শূন্য কাটবে, 5 জনে 10, এটা কত গো? 212 11 কত টাকা কমবে? 1380 টাকা থেকে 69 টাকা কমে যাবে, লস হয়েছে না? তো 1311 টাকা। পছন্দ হয়েছে এটা নাকি অন্যভাবে করবো? না স্যার ঠিক আছে। স্যার ওই যেটা আরেকটা করলেন না শর্টকাটটা এবার একটু করে দেখো। আচ্ছা করে দিচ্ছি, প্লাস মাইনাস এটা টুকে নাও তারপর করে দিচ্ছি, এটা টুকে নাও তারপর করে দিচ্ছি। হয়ে গেছে? কি ছিল ফর্মুলাটা বলো? এক্স প্লাস ওয়াই প্লাস y প্লাস y বাই 100 xy প্লাস এক্স কত? 15, ওয়াই কত? ক্ষতি উল্টো আছে তাই -5, ঠিক আছে? প্রফিটটা প্লাস, লসটা মাইনাস,
এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, -15 × 5/100 কত হচ্ছে গো? 15 থেকে 5 বাদ দিলে 10, মাইনাস এখানে কাটাকাটি করলে 5, 20, 100, 5 3 15, 5 4 20, 3/4 না, 37/4। বলো তো ঠিক লিখেছি? ঠিক লিখেছি? দেখে নাও একবার ঠিক করলাম কিনা দেখে নাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 15 - 5 - 15 × 5/100 কাটাকাটি করলাম, 3/4 হলো, 10 - 3/4 মানে 10 4 40, 37/4। এবার 1200-র উপর 37/4 বের করো। 1200-র উপর 37/4 বের করো। 4 3 12, কত দাঁড়াচ্ছে? 2 0, 3 7 21, 21-এর 1 হাতে 2, 3 3 9 9 11, কি হলো? 37। এক সেকেন্ড, 37 × 3 বেরোলো না? ঠিক করেছো তো? হ্যাঁ, 30 3 90, 7 3 21। কোথাও কি আমি মিস্টেক করছিল? 1200 37/4 হলে তো কম হবে। ওইটা পার্সেন্টেজ ছিল তো, ঠিক 37/4% ছিল। আগেরটা কত ছিল? আগেরটা যখন করছিলাম 88% ছিল, সরি 44% ছিল আগেরটা। আগের অঙ্কটা কত ছিল গো? আলটিমেট 44% তো? 44, হ্যাঁ স্যার। তো কতর উপর করেছিল? 200-র উপর 44%। হ্যাঁ স্যার, হ্যাঁ। এই পার্সেন্টেজটা এখানে বসায়নি তো, এখানে নিচে একটা 100 হবে না? ওই জন্য মিস্টেক হ্যাঁ হচ্ছে। স্যার। হ্যাঁ। পার্সেন্টেজের 100টা তো বসায়নি, 44% মানে ওখানে 44/100 লিখেছিলাম, মানে 37/4 পার্সেন্টেজটা তো লিখিনি, মিস্টেক হয়ে যাচ্ছে না? ওই দুটো শূন্য এখানে কাটবে, 4 3 12, তো 30 3 90, 111, তাই তো? তাহলে দেখো 1200 টাকা আর 111 টাকা, মোট কত হচ্ছে? 1311 টাকা হচ্ছে। বলো, হ্যাঁ স্যার। এখান থেকে 111 টাকা আর ওদিকে হচ্ছে তোমার 1200 টাকা, তো মোট হচ্ছে 1311 টাকা। বুঝেছো প্রত্যেকে? স্যার স্যার একবার একটা কথা বলবো? বলো। আমি এভাবে করেছি, 1200 টাকার 15% বার করেছি, 180 টাকা হচ্ছে। হ্যাঁ, এবার ওই যে 1380 টাকা, 1380 টাকা থেকে 5% লেস করে দিয়েছি, 69 টাকা হচ্ছে, তার মানে 1311 টাকা হচ্ছে। ঠিক আছে? 1200 টাকা থেকে কি করলে বলো? 1200 টাকা, তো 1200 টাকা 10% হচ্ছে 120 টাকা, আর 5% হচ্ছে 60 টাকা। 120 আর 60 180, মোট 1380। হ্যাঁ, 1380 টাকার এবার 5% লেস করে দিয়েছি, 69 টাকা হচ্ছে। একই ব্যাপার, ওটাই তো করলাম আগের বার। হ্যাঁ, ঠিক আছে। এই প্রত্যেকে বুঝে গেছো? আচ্ছা, এই যে প্রবলেমটা, এইরকম টাইপের প্রবলেম বহুত পরীক্ষায় থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে 1500 টাকা করে দুটি ছাগল বিক্রি করে, মানে 1500 টাকা হচ্ছে দাম একটা একটা ছাগলের। বলছে 1500 টাকা করে দুটো ছাগল বিক্রি করায়, সেলিং প্রাইস হচ্ছে 1500 টাকা। না না, একটা একটা করে দাম। তো একটাতে 20% প্রফিট হয়েছে, অন্যটাতে 20% লস হয়েছে। তো বলছে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে? অল টোটাল, মানে আমি যদি টোটাল হিসেব করি, টোটাল অ্যামাউন্টের উপর আমার কত লাভ হয়েছে কত ক্ষতি হয়েছে, লাভ বা ক্ষতি কি হয়েছে? অল টোটাল। অল টোটাল মানে কি? তোমার অল টোটাল কস্ট প্রাইস হচ্ছে 3000, 1500 মানে 3000 হয়ে যাবে। আর হচ্ছে তোমার একটার ক্ষেত্রে তুমি বলছো 20% লাভ হয়েছে, প্রফিট হয়েছে, একটা 20% লস হয়েছে। সেখান থেকে অ্যামাউন্ট বের করে মোটের উপর অল টোটাল লাভ বা ক্ষতি কি হয়েছে। এবারে এই অঙ্ক করার জন্য একটা শর্টকাট ফর্মুলা ব্যবহার করা হয়, সেটা যদি করো তাহলে ভালো। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে, এটা সবসময় রেজাল্টটা লস হবে,
ঠিক আছে, এবং সেই লসটা হবে এক্স স্কয়ার বাই 100%। সবসময় রেজাল্টটা লস হবে এবং লসের ফর্মুলাটা হচ্ছে এক্স স্কয়ার বাই 100%। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো এক্স এর মানটা কত? 20। 20 তাহলে 20 ইন্টু 20 বাই 100%। শূন্য কাটলো, 4% লস হলো, 4% ক্ষতি হবে। আনসার 4% ক্ষতি হবে আনসার। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। সবসময় এর রেজাল্ট লস হবে এবং সেই লসের মানটা হচ্ছে এক্স স্কয়ার বাই 100। স্যার আর একভাবে কি হবে? স্যার বেসিক নিয়মটা দেখাবেন। হ্যাঁ বলো বলো। স্যার বেসিক নিয়মটা একটু দেখাবেন। হ্যাঁ বেসিক নিয়মও করে দিচ্ছি। শর্টকাট টেকনিকের জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এক্স স্কয়ার বাই 100। এই ফর্মুলাটা আসে কোথা থেকে? তুমি যদি সেটা জানতে চাও যে এই ফর্মুলাটা কোথা থেকে পাই, আমি যে একটু আগে একটা ফর্মুলা শেখালাম না, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 শেখালাম তো, বলো অল টোটাল। হ্যাঁ স্যার ওই একই ফর্মুলাতে দেখো দুটো আছে তো এখানে, একটাতে 20% প্রফিট হয়েছে মানে প্লাস 20, একটাতে 20% লস হয়েছে মানে মাইনাস 20। আর দুটো প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই 100%। তো এই 20 এই 20 বাদ চলে যাবে, এখানে 100 দুটো শূন্য উপরের কাছে কেটে যাবে, মাইনাস 4% আনসার। এই মাইনাসটা বুঝে লস হচ্ছে, তাই 4% ক্ষতি হবে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। স্যার বুঝলি? আমাকে হ্যাঁ। একটা জিনিস বলুন, হ্যাঁ। 1500 টাকা 20% প্রফিট মানে হচ্ছে 300 টাকা, মানে 1800 টাকা হলো। হুম আচ্ছা, এর পাশে 20% ক্ষতি মানে হচ্ছে 1200 টাকা, হুম। তাই তো? 1800 আর 1200 মিলিয়ে তো সেই ওটা 3000ই ভুল। হচ্ছে। তুমি যেটা করছো সেটা 1500-র উপর করছো, কিন্তু 1500-র উপর করলে তো হবে না, ওটা তো বিক্রির দাম। আমরা যে আচ্ছা পার্সেন্টেজ বের করবো সেটা কস্ট প্রাইসের উপর, বুঝলে? আহ, আচ্ছা বুঝতে পেরেছি। এই এই টেকনিকটা কি বুঝেছো? আমি বেসিক নিয়ম বলছি, বলে দিচ্ছি বেসিকটা। এটা বুঝেছো কিনা বলো। হ্যাঁ এবার বেসিকটা বলে দিচ্ছি, ব্যাপারটা আসছে কি করে। এটা করেই ছেড়ে দেবো, এটা অপেক্ষা করে যাও একটু। অনেকের বাড়ি মানে ছুটির জন্য মন কেমন একটা করছে, কখন খাওয়ার পাবে। কারোর বাড়িতে যদি আবার মাংস টাংস হয়, চিকেন টিকেন, তখন তো আবার একটা আলাদা ব্যাপার, যে থাকবে কি থাকবে না। তো টোটাল হচ্ছে 1500 টাকা একটা একটা ছাগলের দাম। এবার দেখো তোমার 20% একটাতে প্রফিট হয়েছে, তার মানে তুমি লিখবে 120%, মানে 1500, ঠিক কিনা? আর একটার ক্ষেত্রে 20% লস হয়েছে, মানে সেই ক্ষেত্রে লিখবে 80%, মানে 1500। ইয়েস অর নো? হ্যাঁ ক্লিয়ার স্যার কিনা? এটার ক্ষেত্রে 100% বের করো, মানে এর ক্ষেত্রে কস্ট প্রাইস কত হবে? 1500 ইন্টু, বেশি হবে না কম হবে? কম হবে কম হবে। এটার ক্ষেত্রে 100% বের করো, কি হবে? বেশি হবে 182। কোনো ডাউট আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কোনো ডাউট আছে? না স্যার নেই। কাটাকাটি করো, একটা শূন্য কাটালাম, তারপর 4 3 12, 4 3 12, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, 1 15, 3 5 15, 125 হচ্ছে না? আর একটা শূন্য মানে 1250। ইয়েস অর নো? 1250 বেরিয়েছে, বলো। আর একটার ক্ষেত্রে 20 4 80, 20 5 100, 4 দিয়ে কাটলে 4 3 12, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, 375 ইন্টু 5, 5 5 25, 25 5 হাতে 2, 5 7 35 2 37, 37 7 হাতে 3, 5 3 15 3 18, একটা হচ্ছে 1875, একটা হচ্ছে 1250। মোট কত হলো? মোট কত হলো বলো? মোট কত হলো? 1875 টাকায় একটা ছাগলের দাম, বিক্রি হয়েছে 1500 টাকায়, সেক্ষেত্রে লস করে গেছো। আর একটা 1250 টাকা কেনা দাম,
বিক্রি করেছো 1500 টাকা, সেক্ষেত্রে লাভ করেছো। এখন টোটাল কস্ট প্রাইস কত, এই দুটোকে যোগ করলে 1800 আর 1200 মানে 3000, 3125 টাকা। 3125। 3125 টাকা হচ্ছে কস্ট প্রাইস, অল টোটাল কস্ট প্রাইস। আর সেটা সেলিং প্রাইস কত হয়েছে, 3000 টাকা, তাই না? কি গো বলো? হ্যাঁ স্যার। লস হয়েছে না, 125 টাকা লস হয়েছে। 125 টাকা লস হয়েছে 3125 টাকা। 3125 টাকা কস্ট প্রাইস, তার উপর তোমার 125 টাকা লস হয়েছে, তাহলে 100 তে কত লস হবে? 3125 টাকা তোমার কস্ট প্রাইস, তাতে তোমার 125 টাকা লস হয়েছে, তাহলে তোমার 100 তে কত লস হবে? বেশি হবে না কম হবে? কম হবে। তো 100 বাই 3125 করবো, 5 দিয়ে কাটো, 25 5 125, 5 6 30, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, 25 25 625, 25 4 100, 4%। 4% হবে লস। এটা হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু শর্টকাটটা শিখে রাখাটা বেস্ট, এটাতে টাইম যাবে, তাই না? ঠিক কি না? স্যার 125টা কি করে এলো? 125 হচ্ছে 3125 টাকা হচ্ছে কেনা দাম, আর বিক্রির দাম 3000, তাহলে লস কত হলো? 125 টাকা, তাই না? বলো। 3125, 1875 আর 1250। একটা ছাগল কিনেছো 1250-এ, আর একটা কিনেছো 1875-এ, দুটো যোগ করলে 3125, আর তুমি বিক্রি করেছো 1500 3000 টাকায়, তাহলে 125 টাকা লস করে যাচ্ছ না অল টোটালের উপর? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এই প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এই পিডিএফ এ আর কয়েকটা প্রবলেম আছে, বাড়িতে করবে। আমি 100টার মতো কোশ্চেন দিয়ে দিচ্ছি, কমপ্লিট করে রাখবে। নেক্সট দিন যেটা যেটা পারবে না ওইগুলো বলবে, সেগুলো আলোচনা করে দেবে। প্রত্যেকে ঠিকঠাক বুঝতে পেরেছো? ও বলার কিছু নেই, 100টা কোশ্চেন কোনো ব্যাপার নয়। আবার এক্সপ্রেশন দিচ্ছি, ও মা গো 100টা কোশ্চেন।